হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, এসো আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের যে ক্লাসটা করাবো সেটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যে ডব্লিউবি এসএসসি গ্রুপ সির জন্য যে ইংরেজিতে সিঙ্গুলার প্লুরালের ওপর থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। তাই 1 নাম্বার নিশ্চিত করতে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। যে সমস্ত শব্দের শেষে ইউএস থাকে, যে সমস্ত শব্দের শেষে ইউএস থাকে সেই সমস্ত শব্দগুলোকে প্লুরাল করতে গেলে লিখে দিচ্ছি আমি, যে সমস্ত শব্দের শেষে ইউএস থাকে সেই সমস্ত শব্দগুলোকে প্লুরাল করতে গেলে ইউএস এর জায়গায় আই বসাতে হবে। ইউএস এর জায়গায় আই বসাতে হবে। তাহলে যে সমস্ত শব্দের শেষে ইউএস থাকে সেই সমস্ত শব্দগুলোকে প্লুরাল করতে গেলে ইউএস এর জায়গায় আই বসাতে হবে। যেমন অ্যালুমিনাস মানে প্রাক্তন ছাত্র। দেখো এই বাক্যে এই শব্দের শেষে ইউএস আছে, তাহলে একে প্লুরাল করতে গেলে আমরা কি লিখবো? অ্যালুমিনাই, ALUMN। এই ইউএস এর জায়গায় আমি জাস্ট শুধু আই করে দেবো, তাহলে অ্যালুমিনাই মানে হচ্ছে ছাত্র, প্রাক্তন ছাত্রগুলি। ফোকাস তাহলে কেন্দ্র, এটাকে যখন আমরা দেখো এর শেষেও ইউএস আছে, তাহলে এটাকে যখন আমি প্লুরাল করব তাহলে কি করবো? FOC ইউএস এর জায়গায় FOC হয়ে যাবে। আবার জিনিয়াস মানে প্রতিভা, দেখো এই বাক্যের শেষেও ইউএস আছে, তাহলে এই বাক্যটাকে এই শব্দ শেষে ইউএস আছে, তাহলে এই শব্দটাকে যখন আমি প্লুরাল করব তাহলে এই ইউএস এর জায়গায় আই ব্যবহার করব, তাহলে কি হয়ে যাবে? GENI হয়ে যাবে। তাহলে কি হবে? জেনি হয়ে গেল। তাহলে কি? প্রতিভাবানগুলো। রেডিয়াস, দেখো এই শব্দের শেষে ইউএস আছে, তাহলে এর জায়গায় আই দিয়ে দেবো, তাহলে রেডাই হয়ে যাবে। মানে ব্যাসার্ধগুলো, একের বেশি ব্যাসার্ধ। স্টিমুলাস মানে উদ্দীপক, দেখো এই শব্দের শেষেও ইউএস আছে, তাহলে এটাকে যখন আমি প্লুরাল করব তাহলে কি করব? STIMUL। এখানটা আমি কি? স্টিমুলি করব, মানে উদ্দীপকগুলো। সিলেবাস মানে পাঠ্যসূচি, দেখো এই শব্দের শেষেও ইউএস আছে, তাহলে পাঠ্যসূচিগুলি যখন প্লুরালে নিয়ে যাব তখন কি লিখবো? SYLLABI, সিলাবি লিখতে হবে, মানে পাঠ্যসূচিগুলি। টার্মিনাস মানে শেষ প্রান্ত, তাহলে এই শব্দের শেষেও দেখো ইউএস আছে, তাহলে এটাকেও যখন আমি প্লুরাল করব তাকে কি লিখতে হবে? তাহলে TRMIN ইউএস এর জায়গায় আই দিয়ে দেবো, তাহলে টার্মিনি মানে শেষ প্রান্তগুলো। আবার লোকাস মানে সচার পথ, দেখো এই শব্দের শেষেও ইউএস। সচার পথ মানে হচ্ছে জায়গা, একটা প্লেস, তাহলে এই শব্দের শেষেও ইউএস আছে, তাহলে এটাকে যখন আমি প্লুরাল করব LOC ইউএস এর জায়গায় লসি হয়ে গেল, লুসি। তাহলে এইভাবে আমরা সিঙ্গুলারগুলোকে প্লুরাল করতে পারি। তবে হ্যাঁ, একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে কর্পাস। কর্পাস মানে দেহ সম্পর্কীয়, মানুষের দেহকে আমরা কর্পাস বলি, বা পশুর মানে দেহ সম্পর্কে আমরা কর্পাস বলি। তাহলে এটাকে যখন আমি প্লুরাল করব তাহলে কর্পোরাল লিখব, কর্পোরাল। তাহলে কর্পাস এর শেষে ইউএস আছে, কিন্তু আমি বলেছি এটা এক্সেপশনাল, তাই এটাকে যখন প্লুরাল করব তাহলে কর্পোরাল লিখব। আশা করি তোমরা এই সিঙ্গুলার এবং প্লুরাল ক্লাসটি যথেষ্ট ভালো বুঝতে পেরেছো। তাই এরম জাতীয় ক্লাস আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।